তার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার। তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই, আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা। ও লালো না, ও লালো না, ও লালো না, ও লালো না, তুমি আমার মনটা আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বরাবর মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন স্কুল লাইফে সব থেকে বেশি শোনা 10টি বাংলা গান। হৃদয় মাঝারে রেখেছি তোমারে, তোমার জন্য অনুভূতি। এখন বন্ধু আমার রাতের আকাশ, ওর ঘড়ি তো আমার বসবাস। আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, জানতাম যদি পাখি। সো এভরিওয়ান, আজকের প্রত্যেকটি গান একদম বাছাই করে নেওয়া হয়েছে, তো আপনার পছন্দের গানটিও রয়েছে এই ভিডিওতে। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বলেছিলে গো ভালোবাসি গো। তো এভরিওয়ান, চলুন আর আজের পেশাল না পেরে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। তো আমাদের চ্যানেলটা খুবই ছোট এবং একদম নতুন, প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লেটেস্ট স্টার্ট। অভিমানী ভুলগুলো যেন ফুল হয়। এই সময় কম, শুরু করো। তো যাই হোক, এভরিওয়ান, আমার লিস্টে 10 নম্বর রয়েছে জিসান খান শুভর 18তে রিলিজ হওয়া তোর মনের পিঞ্জরা এই গান। তার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাশে। তার এই গানগুলো ওই সময় শুনে নেই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তার গানটি বর্তমান ইউটিউব ভিউজ রয়েছে প্রায় 100 মিলিয়ন। মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। এছাড়াও তার এই গানটি কিন্তু টিকটকের সাথী এবং জ্যোতি তাদের নিজের কণ্ঠেও বের করেছেন। এই রঙের দুনিয়ায় আমার যাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইবো তোরে। তার এই গানগুলো একবার শুনলে ক্লাসের আড্ডা আর স্কুল লাইফের স্মৃতি মনে করায়। তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তো যাই গেস, আমার লিস্টে এরপর রয়েছে হৃদয় মাঝের এই গানটি। হৃদয় মাঝারে রেখেছি তোমারে, তোমার জন্য অনুভূতি। এই গানটি গেয়েছেন রেদওয়ান তামিম হৃদয়। গানটি দেশের দিকে ইউটিউবে আপলোড করা হয়, যার বর্তমান ভিউজ কয়েক মিলিয়ন। আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা। তার এই গানটিতে কিন্তু টিকটকের সাথী এবং জ্যোতি কন্ট্রোভার করেছেন। হৃদয় মাঝারে রেখেছি তোমারে, তোমার জন্য। তাদের কণ্ঠে আর গানটি বেশ আকর্ষণীয় এবং মন ছুঁয়ে যাওয়ার মতো লাগে। আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা, তুমি সো এভরিওয়ান, আমার লিস্টে এরপর রয়েছে আরমান আলিফ এবং রাহাতের কণ্ঠে বেমান গান। তোর ডায়েরির পাতা জুড়ে কার নামে কবিতা, ডায়েরির ভাঁজে ওই। তাদের এই গানগুলো 2017-18 দিকে খুবই জনপ্রিয়তা ছিল। গানটির বর্তমান ইউটিউব ভিউজ রয়েছে 150 মিলিয়ন প্লাস। ভুলতে পারি না রে বেমান, ভুলতে পারি না। তো যাই হোক এভরিওয়ান, আমার লিস্টে এরপর রয়েছে জিসান খান শুভর আরো একটি গান, ভুলিনি তোমায়। তোমার সেই স্মৃতিগুলো আমাকে। তাদের এই গানগুলো কিন্তু 2017-18 দিকে খুবই জনপ্রিয়তা ছিল। গানটির বর্তমান ইউটিউব ভিউজ রয়েছে 140 মিলিয়ন প্লাস। ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি। তাদের এই গানগুলো শুনলে এখনো মনে পড়ে যায় সেই স্কুল কলেজ লাইফের প্রথম ভালোবাসার কথা। সো এভরিওয়ান, আমার লিস্টে এরপর রয়েছে হৃদয় জির হৃদয় পিঞ্জরার পোষা পাখি রে। পোষা পাখি রে আমারে কান্দায়া পাও কিশোর। তাদের এই গানগুলো কিন্তু একটা সময় পিকনিকে বা স্কুল কলেজের প্রোগ্রামে শোনা হতো। এছাড়াও তার এই গানটি কিন্তু বাংলাদেশের মানবতার ফেরেলা তাসরিফ খানও কণ্ঠ দিয়েছেন। হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দায়া পাও কিশোর। এরপর রয়েছে ওই সময় আমার খুবই পছন্দের একটি গান, বন্ধু আমার রাতেরই আকাশ। তোমার মায়া আমার ছায়া নাই, এখন আমি অন্ধকার। গানটি গেয়েছেন সাদনাম পাপ্পু। এখন বন্ধু আমার রাতের আকাশ।
তাদের এই গানটি কিন্তু 18-19 থেকে খুবই জনপ্রিয় ছিল। গানটির বর্তমান ভিউজ রয়েছে 90 মিলিয়ন প্লাস। এই গানটি কিন্তু বন্ধুদের সঙ্গে রাতের আকাশের নিচে বসে গল্প করার সেই দিনগুলো মনে করে দেয়। দিনের পরে রাত্রি হয়নি তারারা আমায় একাই পাড়ায় সো এখন আমার লিস্টে এরপর যে গানটি রয়েছে ললনা। গানটি গেয়েছেন ওই সময় খুবই জনপ্রিয় একজন সিঙ্গার সেক্সাদি। আচ্ছা, এরপর রয়েছে কার বুকেতে হাসো এই গানটি। তুমি কার কথা মনে করে কার বুকেতে হাসো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এইসব গানগুলো কিন্তু 2018-19 দিকে খুবই জনপ্রিয়তা বা ট্রেন্ডিং এ ছিল। কারো ছবি মনে কে কাকে ভালোবাসে, কাকে আজ ভীষণ করে দেখতে ইচ্ছে হয়। আচ্ছা, আমার লিস্টে এরপর যে গানটি রয়েছে সারপোকা ব্যান্ডের পোয়েটার যে এই গানটি। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার। তাদের এই গানটি শুনলে কেন জানি মনে হয় সময় থেমে গেছে, আবার সে পুরোনো দিনগুলো ফিরে এসেছে। তো যাই গেছে আমার লিস্টে এরপর যে গানটি রয়েছে বাউল সুকুমারের কণ্ঠে স্বার্থপর গানটি। তার এই গানটি ওই সময় শোনেননি এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্তর। সো ওই সময় কিন্তু তার প্রত্যেকটি গান একদম হিট ছিল। তো যাই হোক প্রিয় দর্শক, আপনার কাছে কোন গানটি সব থেকে বেশি ভালো লাগছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নতুন। তখন পর্যন্ত সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।